বন্ধুরা, এই যে দেখেন, এই যে পাতাগুলা একটা কেসির মতো পোকা আছে, এই যে কাটিয়ে দেয়। পোকাটা হইলো মানে দাঁতটা, এই যে দেখেন, এই যে কাটিয়ে দিছে। এখন এই স্প্রেটা যদি করি তাহলে আর পোকটা এখানে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আম গাছে স্প্রে করবো। এটা হলো মিশন, এইটা তুমি হইলো 1 লিটারে 1 ml, তা আমার এই পটটা হইলো 16। এইটা হলো স্রোক, 1 লিটারে 2 ml, 15 ml পুরা, আমি 16 ml দেবো। 1 লিটারে 1 ml, 1 ml হয়ে গেছে। এই 16 ml হয়ে গেছে। এটা আটকাই দিলাম। হলো 1 লিটারে 2 ml, এইটা দিব হলো 16 ml। এই 32 ml যাবে। 1 লিটারে 2 ml, 32 ml যাবে। এগুলা দিলে গাছে পোকা হয় না, গাছের পাতায় যে হয়। এই দিলাম 16 ml হয়ে গেছে। এই 32 ml দিয়ে দিছি। এখন এটাতে পানি দিয়ে গোলামো। বন্ধুরা, এই যে দেখেন, এই যে পাতাগুলা একটা কেসির মতো পোকা আছে, এই যে কাটিয়ে দেয়। পোকাটা হইলো মানে দাঁতটা, এই যে দেখেন, এই যে কাটিয়ে দিছে। এখন এই স্প্রেটা যদি করি তাহলে আর পোকটা এখানে আসবে না, পোক আর আসবে না। স্প্রে দিয়ে টোটালটা ভিজাই দিতে হবে, টোটালটা ভিজাইতে হবে স্প্রে করে। কারণ গাছটায় যে অনেক সময় আম গাছের পাতায় থাকে, হলুদ সিডের মতো পড়ে, ওগুলো দূর হয়ে যাবে। তারপরে আপনার ওই পাতায় অনেক সময় আপনার হয়, মানুষের শরীরে যেরকম আইচেলি হয়, সেরকম আইচেলির মতো হয় গোড়া গোড়া পাতায়, ওগুলোও ভালো ভালো হয়ে যাবে, দূর হয়ে যাবে, থাকবে না। তো এগুলো স্প্রে না করলে কিন্তু এই গাছে পোকায় নষ্ট করে দেয়। আর পাতা যদি গাছে না থাকে তাহলে কিন্তু আপনার গাছটা সুস্থ সফল পাবে না, এরপরে খাইতে পারবে না। একদম আগাছে গোড়া তামাজ ভিতরে সুন্দর করে পাতাগুলো ভিজাই দিতে হবে সুন্দর করে। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনারা যখন স্প্রে করবেন তখন কিন্তু বাতাসের উল্টা দিকে থাকবেন না। আমার এখানে এখন বাতাস নাই, এই জন্য আমি করতেছি, তাতে আমার সমস্যা হয় না। বাতাসের উল্টা দিকে থাকা যাবে না। এইভাবে যদি আপনারা প্রত্যেকটা আম বাগানটা একটু দেখাই দাও, একটু আস্তে আস্তে ঘুরো, আস্তে আস্তে। হ্যাঁ, আম বাগানটা একটু দেখাই দাও। আমার এখানে গাছ আছে 200-র মতো এই বাগানে। হয়ে গেছে স্প্রে করা, এই যে এই গাছটা হয়ে গেছে। আমার এখানে এই 200 গাছ আছে, এগুলার স্প্রে করবো। তো বন্ধুরা, যদি ভালো লাগে আমার ইউটিউবে বা ফেসবুকে ফলো দিয়ে যুক্ত থাকবেন, এরকমের ভিডিও আপনারা পাবেন আরো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।